হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অবশ্যই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদের কিছুক্ষণ পরে জানাবো। তো মোটামুটি আমরা সেজেগুজে রেডি একদম। কোথায় আসছি জানো? আমাদের বাড়ির কাছাকাছি যে মেলাটা হচ্ছিল সেই মেলাটায় আজকে আবার আমরা যাচ্ছি ঘুরতে। আর আজকে 15ই আগস্ট, জানি না কতটা ভিড় হবে, তবে মেলা প্রাঙ্গণের ভিতরে ঢুকে বুঝতে পারবো যে কতটা ভিড় হয়েছে। চলো দেখা যাক কতটা ভিড় হয়েছে। তো আমরা রেডি সেডি হয়ে প্রচণ্ড সেজেছি, মোটামুটি অনেক দিন পর একটু মেলায় এসেছি। আর সাথে দিদি আছে। ও মাই গড, মেলায় এসে দেখলাম প্রচণ্ড ভিড়। কী করে ঢুকবো জানি না, অনেক কষ্টসৃষ্ট করে একটা দোকানে ঢুকতে পেরেছি। এখানে এসে দেখলাম অনেক লিপস্টিক, কানের নানা রকম জিনিসপত্র রয়েছে। তবে হ্যাঁ, আজকে আর কিছু কিনবো না, এখানে বাবু খেলবে গেম। খুব ইচ্ছা করছিল, বায়না ধরলো, তো আমরাও রাজি হয়ে গেলাম। কিন্তু দুর্ভাগ্যবশত গেমেতে আমরা কিছু পাইনি, কিন্তু ও যে আনন্দটা পেয়েছে এটাই আমাদের কাছে অনেক। তো আমাদের বাবু গেমটা খেলার পরে প্রত্যেকটা সংখ্যা ডিজিট কাউন্ট করে হয়েছিল 20 আর 18 গিফট ছিল। যাই হোক, গিফট তো পেলাম না। তারপর আবার মেলায় ঘোরা। চলুন দেখা যাক কী কী কেনা যায়। এখানে অনেক থালা বাটি, খুন্তি এসব বিক্রি হচ্ছিলো, মানে সাংসারিক জিনিস। তার সাথে সাথে এখানে দোকানে জুয়েলারি, ও মনে হচ্ছে যেন সব নিয়ে নিই। তারপরে দিদি বললো চল কিছু সংসারের জিনিসপত্র কিনি, যেহেতু দিদির এখন বিয়ে হয়ে গেছে। সংসারের জিনিসপত্র কেনা হলো এখান থেকে, হাতা খুন্তি যাই হোক। আর এই বারবি ডলগুলো দেখছো কি দারুণ লাগছে না? উফ কি সুন্দর! আর এই ফ্লাওয়ার্সগুলো দেখো, বিশেষ করে এখানে সূর্যমুখী ফুলটা। অনেক দিন ধরে ভাবছিলাম বাড়িতে একটা এরকম সূর্যমুখী ফুল বানাবো, তবে বানিয়ে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখনও বানাইনি, তবে প্ল্যানিং চলছে। এখানে ফুলগুলো দেখে কোনো রকম মেলা থেকে বাইরে বেরিয়েছি। ও অনেক শান্তি। ফুচকা খেয়ে তারপর এলাম গঙ্গার ধারের দিকে। এখানে এসে আবার আইসক্রিমটা না খেলে হয়, আর আইসক্রিমগুলো দেখে কী দারুণ লাগছে, তাই না? তারপর এদিকে দিদি আর বাবু তো ফোন নিয়ে গেম খেলা শুরু করে দিয়েছে। দিদি এখানে একটু ফটো তুলছিল, বললো ফটো তুলে দে। ওকে একটু ফটো তুলে দিলাম। তার সাথে সাথে দেখলাম এখানে লালটু আর পল্টু গল্প করছে, মানে রাহুলদা আর কৃষ্ণেন্দু। ওরা তো গল্পতেই ব্যস্ত। আর তার সাথে সাথে দেখলাম কয়েকজন বাঁক নিয়ে এসেছে, ঠাকুরের জন্য জল তুলে নিয়ে যাবে। এবার বাড়ি ফেরার পালা। রাত তো অনেক হলো, কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। তো টাটা, বাই।